জয় শঙ্কর জয় ভোলানাথ। আমরা রেডি হয়েছি ট্রেক করার জন্য, আস্তে আস্তে রেডি হচ্ছি। আরও সবাই আছে, আমরা 10 জনা টোটাল রয়েছি। 10 জনা রেডি হচ্ছি, রেডি হব, তারপরে ট্রেকের জন্য বেরোবো। এখন সময় 5:50, আমরা ট্রেকিং শুরু করলাম। তো গৌরীমাতার মন্দিরের সামনে আছি, গৌরীমাকে প্রণাম জানিয়ে আমরা যাত্রাটা শুরু করলাম। হর হর মহাদেব, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। গৌরীকুণ্ড থেকে আমরা ট্রেকিং শুরু করলাম। গৌরীকুণ্ডের উপরে আছে জঙ্গল চট্টি। এখান থেকে 4 কিলোমিটার এখন ট্রেক করে আমাদের জঙ্গল চট্টিতে উঠতে হবে। চলো হাঁটা যাক। আমরা এখন আস্তে আস্তে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা গৌরীকুণ্ড ক্রস করলাম, এখন জঙ্গল চট্টির দিকে হাঁটা রওনা শুরু করেছি। তোমরা এই জায়গাটা দেখো, এই জায়গাটা কেমনভাবে ধস নেমেছিল দেখো। এখানে সব গার্ড করে দিয়েছে, রাস্তা অনেকটা ঠিকঠাক করার চেষ্টা করছে। এই জায়গাটা প্রচণ্ড ডেঞ্জারাস। সব এখান থেকে ঘোড়া পেয়ে যাবে, দেখো ঘোড়া নিচ থেকে ঘোড়া পেয়ে যাবে। এ 22 কিলোমিটার রাস্তা যেতে হবে এইখানে নাকি? হ্যাঁ, গৌরীকুণ্ড থেকে একটু উপরে দেখো, এখান থেকে তোমরা ঘোড়া পেয়ে যাবে। তোমরা একটু দরদাম করে নেবে, ঘোড়ার কত কী রেট আছে না রেট আছে একটু দরদাম করে নেবে। কিন্তু এখানে কিন্তু প্রচুর হাই রেট আছে, হ্যাঁ, মোটামুটি 7,000 টাকা 8,000 টাকা এরকম নিয়ে নেবে, ঠিক আছে? তোমরা একটুখানি দেখে শুনে বার্গেটিং করে তারপরে কিন্তু ঘোড়া বা পিঠু কিংবা পালকি যেটাই হোক না কেন তোমরা সেটা নেবে। জঙ্গল চট্টির আগে শুধু ঘোড়া আর ঘোড়া, শুধু ঘোড়া পাবে এখানে। তোমরা কেউ যদি ঘোড়া নিতে চাও এখান থেকে নিয়ে নেবে। আর পরিবেশটা দেখো কি অপূর্ব, কি সুন্দর পরিবেশ। চলো আমরা এগোতে থাকি আস্তে আস্তে, টুকটুক টুকটুক করে। পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। এই নদী প্রচণ্ড গর্জন, বাপরে, তোমরা এখানে আসলে বুঝতে পারবে প্রচণ্ড গর্জন। এখন তো একটু কমে গেছে, কদিন আগে প্রচণ্ড ছিল। আবারও সেই দুই বন্ধু বলছি, একসঙ্গে পথ চলা, একসঙ্গে পাহাড়ি পথ চলা। তখন আমাদের কাছে লাঠি ছিল না, এখন আমাদের কাছে লাঠি আছে, লাঠি। এই লাঠির পরে আমরা উঠে যাব বাবা ভোলানাথের কাছে। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। সকাল 6:15, এখন থেকে দেখো হেলিকপ্টার শুরু হয়ে গেছে। আরও যদি হেলিকপ্টারের টিকিট বুকিং থাকে তাহলে ফাটা থেকে নিয়ে নেবে, নয়তো বা গুপ্তকাশি থেকে নিয়ে নেবে। ওইখান থেকে দুটো প্যাড থেকেই হেলিকপ্টার তোমরা বুক করতে পারবে। দেখো ওইখানে ঝর্ণাটা কি সুন্দর, এখানকার ওয়েদার দেখো, পরিবেশ দেখো, ও মন মুগ্ধ হয়ে যায়। এই পরিবেশের টানেই তো এখানে আসা। দেখো কি সুন্দর পরিবেশ, পাশ দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। আর এখানে দেখো কি সুন্দর একটা ফলস। আর কৌশিক একদম সকাল সকাল হেলিকপ্টার যাত্রা শুরু হয়ে গেছে। আর জেঠু দেখো আস্তে আস্তে আসছে, জেঠুর জন্য একটু ওয়েট করছি আমরা। তো আমরা মোটামুটি জঙ্গল চট্টির কিছুটা আগে আমরা এখানে বিশ্রাম নিচ্ছি, একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে উঠবো। ঠান্ডা আছে কিন্তু ট্রেকিংয়ের সময় প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে শরীর। আবার একটা ফলস, তোমরা দেখো কত সুন্দর লাগছে।
এখানে ঘোড়াগুলোর জন্য ঠিকঠাক চলাও যাচ্ছে না, ঠেলে গায়ের ওপর দিয়ে মনে হচ্ছে উঠে যাবে। ঘোড়াগুলোর জন্য হাঁটাই যাচ্ছে না, ঘোড়াগুলো না থাকলে ভালো হয়। যত উপরের দিকে যাচ্ছি তত চড়াই বাড়ছে, তত খাড়াও বাড়ছে। তোমরা যারা আসবে একদম আস্তে আস্তে উঠবে, যাতে তোমরা দম নেওয়ার সময় পাও। তোমরা যারাই টেক করবে না কেন আস্তে আস্তে উঠবে কিন্তু, ঠিক আছে? কারণ এখানে তাড়াহুড়ো করতে গেলেই তোমরা কিন্তু হাঁপিয়ে যাবে। একদম আস্তে আস্তে উঠবে, একদম আস্তে আস্তে চলবে, ঠিক আছে? আর একটু একটু করে জল খাবে, বেশি জল খাবে না, একটু একটু করে জল খাবে, গলাটা ভেজাবে, আবার ট্রেক শুরু করবে, ঠিক আছে? চলো। দেখো দূরে ওই পাহাড়ের চূড়াতে বরফ দেখা যাচ্ছে, এখান থেকে দেখে ফেলেছি বরফ। আমরা কত দূর যাবো জানি না, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো নিচে কতটা খাড়াই, ঠিক আছে? নিচে কতটা খাড়াই দেখে নাও। আর আমরা এই ঘুরে 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 এখান দিয়ে উঠছি। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়ের ওপর দিয়ে আঁকা বাঁকা পথে এই পথ দিয়ে উঠে এখান দিয়ে গিয়ে আবার ওপরে যেতে হবে। এরকম শুধু পাহাড়ের গা বেয়ে আস্তে 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 টুকটুক করে উঠতে হবে। দেখো ওরা বসে আছে, আমরা এখন এসে পৌঁছলাম। ওরা বসে বসে টিফিন করে ফেললো, আমরা এখনো কিছু খেতে পারলাম না, কারণ আমাদের বাবাজি পেছনে আছে, আস্তে আস্তে আসবে, তারপরে আমরা আবার যাত্রা শুরু করব। একটু বিশ্রাম নিয়ে নিই। তোমার অভিজ্ঞতা বলো, কেমন লাগছে? যখন খাই তখন তোমার মনে পড়ে আমার অভিজ্ঞতা বলার কথা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ফোনে যেরকম দেখবে সেরকম কিছু না, আসলে বুঝতে পারবে এখানে কিরকম কষ্ট। তোমরা সবাই শুনে নিলে, ফোনে অনেকে অনেক রকম কথা বলবে, অনেক কিছু বুঝতে পারবে, মনে হবে ইজি, কিন্তু কেদারনাথ ট্রেক করা এতটা ইজি নয়, ঠিক আছে? তোমরা যারা আসবে তারা প্রস্তুতি নিয়ে আসবে, 2 মাস আগে থাকতে প্রস্তুতি নেবে, 2 মাস কন্টিনিউ প্রস্তুতি নেবে, না হলে কিন্তু কেদারনাথ ট্রেক করা তোমাদের কাছে অসম্ভব, পারবে না। ওয়েদারের কথা বলি, ওয়েদার এখানে ঠান্ডা আছে, কিন্তু ট্রেকিং করলে ঠান্ডাটা লাগছে না। আর আকাশে মেঘ নেই, পুরো পরিষ্কার ওয়েদার। আমরা খুব সুন্দর ট্রেক করছি, আস্তে 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 আমরা ওপর দিকে উঠে যাব। জয় শ্রী কেদার, 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 হর হর ভোলেনাথ, জয় শিব শম্ভু, 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 হর হর মহাদেব, হর হর মহাদেব, ভোলেনাথ, হর হর ভোলেনাথ। যখন ওইখানটা দেখলাম তখন কষ্টটা একটু কমলো না, তখন মনে হচ্ছে বরফ এক গাদা আমি বাড়ি নিয়ে যাবো। বলো যে বরফ দুটো বাড়ি নিয়ে যাবো। না দূর থেকে দেখি গাছপালাগুলো চকচক করছে, কি দেখতে পাচ্ছ তুমি? বড়। আর এটা দেখার পরে মনটা একটু শান্তি পেল। সামনে ওইখানে দেখতে পাচ্ছ একটা ওয়াটার ফলস আছে, কি সুন্দর লাগছে ওয়াটার ফলসটা। তোমার কেমন খুব ভালো লাগছে? লাগছে, আমি এটার আশায় ছিলাম কখনো ওয়াটারফল দেখতে পারবো, খুব ভালো লাগছে দেখে। কৌশিক, খুব ভালো, খুব ভালো। জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে এই জায়গায় আসবো, শুধু বাবার দয়ায় এত দূর আসা। একবার হয়ে যাক, জয় জয় কেদার। কেদারনাথ। জঙ্গল চট্টির আগে এখানে টয়লেটের ব্যবস্থা আছে, 10 টাকা করে নেবে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কেউ যদি আসো, এখানে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট দুটোই অ্যাভেলেবেল আছে। তোমরা কেউ যদি আসো তাহলে তোমরা এখানে টয়লেট করে নিতে পারবে, ঠিক আছে? পার হেড 10 টাকা করে নেয়।
খুব সুন্দর ব্যবস্থা। আমরাও চাই এরকম রাস্তাঘাটে মহিলারা থাকে প্রচুর, মহিলাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটাও ধ্যান রাখতে হবে। আর এখানে খাবার জলও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা চাইলে তা খেতেও পারো, ঠিক আছে। আর উপরে জলের দাম প্রচুর, 40 টাকা 50 টাকা পার বোতল নেয়। তো তোমরা এখানে ছোট ছোট এরকম টয়লেটের কাছেই তোমরা খাবার জলের ব্যবস্থা পেয়ে যাবে। তোমরা ওইখান থেকে জলটা ভরে নেবে, তাহলে তোমাদের জলটার কিনতে হবে না। সত্যি কথা বলতে উপরে জলের দামটা বেশি, মানে এর কারণও আছে, কারণ এখানে যাতায়াতের একটা কস্টিং চার্জ লেগেই যায়। তবে তোমরা পারলে এখান থেকে জলটা ভরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা ধীরে 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 আস্তে আস্তে উঠতে উঠতে আমরা অবশেষে এসে পৌঁছালাম জঙ্গল চট্টি। গৌরীকুণ্ড থেকে 4 কিলোমিটার উপরে। আমরা এই 4 কিলোমিটার পর আমরা আস্তে 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 উঠলাম এখান। আর উপরের ভিউ দেখো কি সুন্দর, কি দারুণ, কি বিউটি লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো কি অপূর্ব দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই তো আমরা সেই কলকাতা থেকে আমরা কেদারনাথে ছুটে ছুটে এসেছি।